নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীসোনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর পরিবেশ 12 নম্বর স্কুল সাকরাইল কুসুম কুমারী প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। নাম্বার ক, এদের মধ্যে জার্সি পরে ক্রিকেটাররা, ডাক্তাররা, ছাত্রছাত্রীরা, শিক্ষকরা। ক্রিকেটাররা। নাম্বার খ, শীতকালে মানুষ পরে সোয়েটার, জ্যাকেট, চাদর সবকটি। শীতকালে মানুষ এখানে সবকটি পরে, সোয়েটার, জ্যাকেট, চাদর সবকটি পরে। নাম্বার গ, ম্যাপের নিচের দিকটি হলো দক্ষিণ দিক। নাম্বার ঘ, একটি লুপ্ত জীবিকা হলো ঘোড়ার গাড়ির কোচওয়ান, কুমোর, মোবাইলের দোকান, শিক্ষকতা। ঘোড়ার গাড়ির কোচওয়ান। নাম্বার ঙ, যারা মাটির জিনিস তৈরি করেন তারা হলেন কুম্ভকার, কর্মকার, কৃষক, মুচি। কুম্ভকার। নাম্বার চ, মায়ের মাকে বলে দিদা, ঠাকুমা, মাসি, পিসি। দিদা। নাম্বার ছ, মাটির বাড়ি তৈরিতে কাজে লাগে ইট, সিমেন্ট, খড়, বালি। খড়। নাম্বার বর্গের জ, পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর, বাড়ির নম্বর, দেশের নম্বর, রাস্তার নম্বর। পোস্ট অফিসের নম্বর। 2 নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও। নাম্বার ক, পারিবারিক জীবিকা কাকে বলে, উদাহরণ দাও। বহুকাল ধরে বংশ পরম্পরায় পরিবারের লোকেরা একই ধরনের কাজ করাকে পারিবারিক জীবিকা বলে, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক ইত্যাদি। নাম্বার খ, উল ও তুলোর একটি করে ব্যবহার লেখো। উল দিয়ে সোয়েটার, চাদর, টুপি ইত্যাদি তৈরি হয়, যা আমরা শীতকালে ব্যবহার করি। আর তুলো থেকে সুতো তৈরি হয়, আর সেই সুতো দিয়ে কাপড় বোনা হয়। আবার এই কাপড় কেটে জামা প্যান্ট তৈরি করা হয়, যা আমরা সবসময় ব্যবহার করি। নাম্বার গ, যারা লোহার জিনিস তৈরি করেন তাদের কি বলে? যারা লোহার জিনিস তৈরি করেন তাদের কামার বা কর্মকার বলে। কারা ওলন দড়ি নিয়ে কাজ করে? ওলন দড়ি নিয়ে কাজ করে রাজমিস্ত্রিরা। নাম্বার ঘ, মানুষ খোলা আকাশের নিচে থাকতে পারে না কেন? মানুষ খোলা আকাশের নিচে থাকতে পারে না কারণ রোদে পুড়ে যাবে, জলে ভিজে যাবে, ঠান্ডায় কষ্ট হবে, তাই। নাম্বার ঙ, প্রাচীন জীবিকা কাকে বলে, উদাহরণ দাও। প্রাচীন জীবিকা বলতে যেসব জীবিকা প্রাচীন কাল থেকেই চলে আসছে সেই সব জীবিকাকে প্রাচীন জীবিকা বলে, যেমন কুমোরের কাজ ও কামারের কাজ। নাম্বার চ, নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা ও অসুবিধা লেখো। নদীর ধারে বাড়ি হলে নদীপথে যাতায়াতের সুবিধা, মাছ ধরার সুবিধা, চাষবাসের সুবিধা ইত্যাদি। আর অসুবিধাগুলি হলো বন্যার সমস্যা, নদীর পাড়ে ভাঙনের সমস্যা, নিরাপত্তাহীনতা অর্থাৎ অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটতে পারে। নাম্বার ছ, শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পাখিরা কি করে? শীতকালে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পাখিরা পালক ফুলিয়ে রাখে। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, সিনথেটিক উলের অপর হলো ক্যাশমিলন। নাম্বার খ, একটি নতুন জীবিকার নাম হলো কম্পিউটার। নাম্বার গ, ম্যাপ শব্দের অর্থ হলো মানচিত্র। নাম্বার ঘ, আদিম মানুষের ঘুরে বেড়ানোর জীবনকে যাযাবর জীবন বলে। 4 নাম্বার, নিম্নলিখিত জিনিসগুলি চিত্র অঙ্কন করো, যে কোনো 4টি। নাম্বার ক, ফুলের বাগান, পুকুর, দরজা, সিঁড়ি, বাড়ি, বারান্দা, গাছ, শোবার ঘর। ফুলের বাগান, পুকুর, দরজা, জানালা, সিঁড়ি, বাড়ি, বারান্দা, গাছ, শোবার ঘর। 5 নম্বর, নিম্নলিখিত 4টি প্রাণীর পরিবারের বিষয়ে কি দেখেছো ও কি বুঝেছো লেখো। প্রাণীর নাম কুকুর, বিড়াল, শালিক, মৌমাছি। তাদের পরিবারের বিষয়ে কি দেখেছো বুঝেছো।
কুকুরেরা ছোট বাচ্চাদের দুধ খাওয়ায়, আগলে রাখে, বিপদে পড়লে রক্ষা করে। বিড়ালেরা ছোট বাচ্চাদের দুধ খাওয়ায়, আগলে নিরাপদে রাখে, বিপদে পড়লে সহযোগিতা করে। শালিক বাচ্চাদের পোকামাকড় ফড়িং ধরে এনে খাওয়ায়, বড় করে, বাচ্চাদের রক্ষা করে, বিপদে পড়লে চিৎকার করে। মৌমাছি পরিবারে খুব একতা, সময় মেনে কাজ করে, পরিবারে একে অপরকে সাহায্য করে, দল বেঁধে মধু সংগ্রহ করে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।